মশাই। বলুন মা। আজ আপনাদের মহারাজের জন্মদিন। রাধা মাধবের কাছে আমার মানত ছিল এই হীরের হার দুটো রাধা আর মাধবকে পরিয়ে দিন। 100 বার পরিয়ে দেব। মহারাজের জন্মদিনে রাধা মাধবকে এমন মূল্যবান হীরের হার নিবেদন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন মা। হীরের ঝলকানি দেখেছিস? খুব দামি হিরে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ দীর্ঘজীবী হন। তোমাদের সকলের মঙ্গল হোক। আপনি খুশি তো মহারাজ? খুশি খুশি, খুব খুশি হয়েছি আমি। মন্ত্রী, আমার জন্মদিনে তুমি যে এত বড় একটা আয়োজন করবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি শুধু চেষ্টা করেছি মাত্র, বাদ বাকি সবটাই আপনার আশীর্বাদ মহারাজ। ভালো ভালো, খুব ভালো। তোমার যে সুমতির উদয় হয়েছে এতেই আমি খুশি। গোপাল, তুমি কি বলো? হ্যাঁ, মেলার আয়োজনও ভালো, আর সেই সাথে মন্ত্রী মশাইয়েরও মতিগতিও দেখছি বেশ ভালো হয়ে গেছে। শুধু ভালো গোপাল, তুমি না কখনো মন খুলে আমার প্রশংসা করতে পারো না দেখছি। ঠিক আছে, মনের সাথে সাথে গলা খুলেও বলছি খুব ভালো। কি এবারে খুশি তো? বুঝলে, আজ আমার বড় আনন্দের দিন। সে তো আমরা বুঝতেই পারছি মহারাজ, আজ যে আপনার জন্মদিন। শুধু সেজন্য নয়, মন্ত্রী আর গোপালের মধ্যে সদ্ভাব হয়েছে, এটাই আমার খুশির কারণ। চলো 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 যাই, ওদিকের ওই দোকানে গিয়ে সকলে মিলে পেট পুরে জিলিপি খেয়ে আসি। হ্যাঁ, তাই চলুন মহারাজ। এবার তাহলে আমি আসি পুরোহিত মশাই। হ্যাঁ মা, আসুন। রানী চলে গেল, এবার এবার আমাদের ঢোকার পালা। এ বেটা এখন বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে। নে নে, তাড়াতাড়ি মূর্তির গলা থেকে হীরের হাড় দুটো খুলে নে। আমি ততক্ষণ দরজায় পাহারায় থাকছি। এই হয়ে গেছে। চ তাহলে। কি হলো দোকানি, জিলিপি দিতে দিতে থেমে গেলে কেন? দাও। আগে আমার চাল ডাল বাটা ফুরিয়ে গেছে, তাই একটু অপেক্ষা করতে হবে। আরে আরে আরে, করেছো কি গোপাল? খেতে খেতে চাল ডাল বাটাই শেষ করে দিলে। গোপালের পেট তো পেট নয়, যেন একটা জ্বালা। ব্যাস, খাওয়া নিয়ে খোঁটা দিতে শুরু করে দিলেন তো। এই জন্যই না আমি আজকাল ওই প্রকাশ্যে বড় একটা খেতে চাই, শুধু মহারাজ বললেন বলেই। না না না, মন্ত্রীর কথায় তুমি কিছু মনে করো না গোপাল। তুমি যেমন চালাচ্ছ তেমনি চালিয়ে যাও, আমরা না হয় ওই চাল ডাল বাটার জন্য অপেক্ষা করব। মহারাজের আদিক্ষেতা দেখো এই রোদ্দুর মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেননা পেয়ারের গোপাল জিলিপি খাবে, গা জ্বলে যায় একেবারে। ওদিকে আমার কাজের কি হচ্ছে কে জানে। আমার কি হয়েছিল? ঘাড়ের কাছটা এত ব্যথা করছে কেন? কি বিগ্রহের গলায় হীরের হার কোথায় গেল? তবে কি আমায় মেরে? ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। রাধা মাধবের হীরের হার চুরি হয়ে গেছে। কে কোথায় আছো গো?
140টা জিলিপি সাঁটাবার পরও পাতা চাটতে হচ্ছে। সত্যি পেটুক বটে তুমি একখানা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। যাক, খবরটা মনে হচ্ছে পায়ে হেঁটেই চলে এলো। দেখি এ বেটা কি বলে। আজকের মতো একটা শুভ দিনে কি আবার সর্বনাশ হলো? মন্দির থেকে হীরের হার চুরি হয়ে গেছে মহারাজ। মন্দির থেকে হীরের হার, যেটা আজ রানীর দেবার কথা ছিল? হ্যাঁ মহারাজ। চলো তো চলো তো, দেখি দেখি দেখি। তুমি ঠিক শুনেছ তো? আগে হ্যাঁ রানীমা। তার মানে তোমার কথা অনুযায়ী কেউ পেছন থেকে তোমার ঘাড়ে মেরে অজ্ঞান করে দিয়ে হীরের হারটা নিয়ে চলে গেছে? হ্যাঁ মহারাজ। গপ্প দেবার আর জায়গা পাওনি? হ্যাঁ, পেছন থেকে ঘাড়ে মেরে হীরের হার ছিনতাই করে নিয়ে চলে গেল। চালাকি। তাই তো গেল। এই ভালোয় ভালোয় সত্যি কথা বলে হার ফিরিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। আপনি কি কথা বলছেন মন্ত্রী মশাই? আমি দেবতাকে উৎসর্গ করা হার চুরি করেছিসই তো। আর মহারাজকে ভালো মানুষ পেয়ে ভুল বোঝাতে চাইছিস? হ্যাঁ, বিশ্বাস করুন আমি চুরি করিনি। ঠিক আছে ঠিক আছে, হার দুটো ফিরিয়ে দে, তোর সব দোষ ক্ষমা করে দেব। যা। কিসের ভিত্তিতে মন্ত্রী মশাই প্রথম থেকেই পুরোহিত মশাইকে চোর সাব্যস্ত করতে লেগে গেলেন সেটা তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এর মধ্যে আবার কোনো জিলিপির প্যাঁচ নেই তো? পুরোহিত মশাই, আপনার ঘাড়ের পেছন দিকটা একবার দেখি তো। পুরোহিতের ঘাড়ের পেছনে তুমি কি দেখতে চাও গোপাল? সেটাই এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ। এই দেখুন, হ্যাঁ, পুরোহিত মশাইয়ের ঘাড়ের পেছনে সত্যি সত্যি কালশিটের দাগ, মানে নিশ্চয়ই কেউ ঘাড়ের পেছনে মেরেছিল। কথাটা তো ফেলে দেবার নয়। যা, দিব্যি পুরোহিত বেটাকে চুরির দায়ে জড়িয়ে দেওয়া যাচ্ছিল, গোপাল বেটা তো দেখছি সব কিছুতে একবারে জল ঢেলে দিল। হ্যাঁ, এসব কি শুনছি? হীরের হার নাকি চুরি হয়ে গেছে? হ্যাঁ মা, আপনি নিবেদন করে চলে যাওয়ার পরেই। আর মন্ত্রী মশাই আমাকে চোর বলে সন্দেহ করছেন। পুরোহিত মশাই চুরি করেছেন? না, এ অসম্ভব। কিন্তু রানীমা। কোনো কিন্তু নেই। আমি এই রাজ্যের রানী হয়ে আসা ইস্তক, আমি ওনাকে দেখে আসছি। আমি জোর দিয়ে বলতে পারি চুরির মতো খারাপ কাজ ওনার দ্বারা কখনোই সম্ভব নয়। রানীমা তো পুরোহিত বেটাকে বেকসুর খালাস করে দিল। এখন কি করা যায়? না, অন্য কোনো রাস্তা ভাবতে হবে। আপনি আমাকে বাঁচালেন রানীমা, আপনি আমাকে বাঁচালেন। মন্ত্রী মশাই বলুন রানীমা। আজ থেকে 3 দিনের মধ্যে হীরের হার সমেত চোরকে ধরা চাই, কিন্তু সে কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, আমাকে? হ্যাঁ, আপনাকে। আর সারা রাজ্যে ঘোষণা করে দিন, যে চোর ধরে দিতে পারবে সে 5000 টাকা পুরস্কার পাবে। চাক কলা, এখন আবার নতুন করে চোর সাজাবো কাকে? ঠিক আছে রানীমা, এসব সেনাপতি। বাবা রে বাবা, ও সেই দুপুর থেকে এই ঝোপঝাড়ের মধ্যে বসে এক নাগারে মশা মেরে যাচ্ছি, অথচ এখনো মন্ত্রীর পাত্তা নেই। এই নিয়ে 2027টা মশা মারলুম। আরে মশার কামড়ে তো সারা গা ওই ডুমো হয়ে ফুলে উঠলো রে। আরে মন্ত্রী মশাই আসবে কখন? আসবে এক জোড়া হীরের হারের লোভ কি ছাড়া যায়? ওরে বাবা, কি মশা রে বাবা! এইটুকুতেই ওরে বাবা বলছেন, আর আমরা সেই দুপুর থেকে মশার কামড় খেয়ে যাচ্ছি। তা আপনারা তো দেরি হলো কেন? এত দেরি হলো কেন? সব কিছুর জন্য তোরা দায়ী। মানে? আরে ওই হাড় জিগজিরে পুরোহিতটাকে একেবারে সাবড়ে দিতে পারলি না। হ্যাঁ, কি বলছেন কি আপনি?
একেবারে সাবড়ে দিলে ব্রহ্ম হত্যা হয়ে যেত না? ব্রহ্ম হত্যা যে মহাপাপ। ব্রহ্ম হত্যা হয়ে যেত, তা এখন কি হলো? এমন হালকা রদ্দা মারলি যে সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে এলো আর দৌড়ে গিয়ে মহারাজকে খবরটাও দিয়ে দিল। এ নিয়ে এত চিন্তা করছেন কেন? আপনার মাথা তো দুষ্টু বুদ্ধিতে ভরা। তা পুরোহিত বেটার ঘরে চুরির দোষটা চাপিয়ে দিন না। সে চেষ্টা কি আর করিনি? হ্যাঁ, কিন্তু আমার শনিদেব ওই গোপাল বেটা সব কিছু পণ্ড করে দিল। এদিকে আবার রানীমাও বেঁকে বসেছে। তাহলে কি করবেন? কাকে চুরির দায়ে ফাঁসাবেন? ওসব চিন্তা পরে করব, এখন হীরের হার দুটো দে দেখি। কি রে, হ্যাঁ একটা দিচ্ছিস কেন? আর একটা দে। কিন্তু আপনি তো বলেছিলেন একটা আপনার আর একটা আমরা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। আমি বলেছিলাম? কই মনে পড়ছে না তো। কি মিথ্যুক রে বাবা, নিজের মুখে বলে এখন অস্বীকার করছেন? তোদের এত বড় সাহস আমাকে মিথ্যেবাদী বলছিস? হ্যাঁ, জানিস হীরে চুরির দায়ে এক্ষুনি আমি তোদের গ্রেফতার করতে পারি। হ্যাঁ, রানীমা আমায় সে ক্ষমতা দিয়েছেন। হলো তো, হ্যাঁ হলো। এই জন্যেই তোকে মন্ত্রীর কাজ করতে বারণ করেছিলুম। কাজ করিয়ে নেবার আগে একরকম বলবে, আর কাজ ফুরিয়ে গেলে নিজ মূর্তি ধরবে। তো চল চল চল, এবার থেকে যদি আর কোনো কাজ করে দিই। হ্যাঁ। রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, আচ্ছা সত্যি করে বলতো, ওই হীরের হাত নিয়ে তোরা কি করবি? হ্যাঁ, কেন? বেচে নগদ টাকা পাবো। আরে সে টাকাটা যদি নগদে আমি তোদের দিয়ে দিই তাহলে দিন। এটা কত আছে? 500। এ বাবা, মাত্র 500? খুব যে চমকালি বলে মনে হচ্ছে। আচ্ছা, এই চোরাই হাটটা বেচে এর থেকে আর কত বেশি পাবি বলে আশা করি? এর অন্তত 10 গুণ। ঘেঁচু, শোন, এর বেশি কেউ দেবে না। হীরের হাট চুরির খবর সারা রাজ্যে রটে গেছে। চোর ধরে দেওয়ার জন্য রানীমা 5000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তাই বলছি, যা দিচ্ছি তা সোনামুখ করে নিয়ে অন্য হাতটা আমার হাতে দিয়ে দে। দিয়ে মানে কেটে পড়, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। কিরে বটা ঘটা, বাজার করে ফিরলি? হ্যাঁ। তা দুজনের হাতেই তো গোটা মাছ ঝুলছে দেখছি। বাহ 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 বাহ, বেশ বেশ। তা বাড়িতে কুটুম এসেছে বুঝি? না, নিজেরাই খাবো। ও তা বেশ তো। তা তোদের দুজনের গায়ে তো দেখছি লাল লাল ডুমো ডুমো হয়ে ফুলে উঠেছে। কিসে কামড়ালো রে? মশা? হ্যাঁ রে, কিরকম মশা রে? কামড়ে একেবারে ডুমো করে ছেড়ে দিয়েছে। না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি মহারাজকে জানাতে হয় দেখছি। মহারাজ? হ্যাঁ, হঠাৎ করে পালিয়ে গেল কেন? রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। এরা তো মন্ত্রীর খাস লোক। কি কথা মন্ত্রী মশাই, আজও হিরে চোরের খুঁজে বেরোবেন না? গড়িমসি করে তো 2 দিন কাটিয়ে দিলেন। হাতে রইল শুধু কালকের দিনটা। কালকের মধ্যে চোর ধরতে পারবেন? আরে ধরতে পারবো কি, প্রায় ধরে এনেছি। কাল চোরের ঘাট ধরে হিড় করে টেনে রানীমার পায়ের তলায় যদি ফেলে দিয়ে না আসতে পারি, তাহলে নিজের নাম পাল্টে দেব আমি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। আপদটা গেল তাহলে। 2 দিন ধরে আমার গায়ে যেন এঁটুলির মতো লেগে আছে। না,
যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। সমস্ত কৃষ্ণনগর কাল চোরের শ্রীমুখ দেখে চমকে যাবে। গোপাল, এতদিন তুমি আমার বাড়া ভাতে শুধু ছাই দিয়ে এসেছো, এবার তোমার পাকা ধানে মই চালাবো আমি। তা যা বললাম সব মনে থাকবে তো? থাকবে। ঠিকঠাক করতে পারবি তো? একবার আমাদের উপর ভরসা করে দেখো না। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়। শুধু মনে রাখবি, চু কিটকিট। না, কপাল দোষে এই হাড় দুটোর আত্মসাৎ করে উঠতে পারলাম না, কিন্তু এই হাড় দিয়েই এমন মোক্ষম চাল চালবো যে গোপাল জন্মের মতো আমায় ছেড়ে পালাতে আর পথ পাবে না। দেখেছো, একটা শুভ কাজে বেরোতে যাচ্ছি, এই সময় অনামুখগুলো ঠিক এসে জুটেছে। দেখাচ্ছি মজা। এই পাজির দল, এখানে চুকিট কিট 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 খেলছিস কেন? হ্যাঁ, তোদের গোপাল দাদুর বাড়ির উঠোন কি হলো? হ্যাঁ, দাদু তো দিদিমাকে নিয়ে ঘরে তালা লাগিয়ে কোথায় যেন বেড়াতে গেছে। ঘরে তালা লাগিয়ে গোপাল বেড়াতে গেছে? ওহ ভগবান, আমার ওপর তোমার কি দয়া! তাহলে চট করে এই ফাঁকে কাজটা সেরে ফেলতে হবে, আর এই ছানাপোনাগুলোকে এখানে আটকে রাখতে হবে। মন্ত্রী মশাই বোধ হয় আমাদের ওপর রেগে গেছেন। চল তাহলে আমরাও অন্য কোথাও গিয়ে খেলি। না না, অন্য কোথাও যাবি কেন? তোরা এখানেই খেল, এখানেই খেল। এখানেই খেলবো? হ্যাঁ রে, এখানেই খেলবি। আর শোন, একটা বিশেষ কাজে আমি একটু বাইরে যাচ্ছি, ঘরের দরজা খোলা রইলো, একটু নজর রাখিস তো, কোথাও আবার চলে যাসনি যেন। না না, ঠিক আছে। আমি এক্ষুনি চলে আসবো, আর আসার পথে না তোদের জন্য গরম গরম রসগোল্লা কিনে নিয়ে আসবো। কেমন? খেল খেল, মন দিয়ে খেল। খেলতে খেলতে আমার ঘরের দিকে নজর রেখেছিলিস তো বাবা? হ্যাঁ, সারাক্ষণ নজর রেখেছিলাম। নে তাহলে রসগোল্লা খা। কি গো, দুদিন তো পার হতে চললো, চোর কি ধরা পড়বে না? ধরা পড়বে কি রানীমা, ধরা পড়ে গেছে। এখন সেনাপতিকে ডেকে লোকজন নিয়ে আপনারা আমার সাথে চলুন, চোরকে একেবারে বামাল সমেত হাতে নাতে পাকড়াও করবেন। তাই নাকি? এখন এখন চলো চলো চলো। এ কি মন্ত্রী, আরে এ তো গোপালের বাড়ি। ঠিকই ধরেছেন মহারাজ, গোপালের বাড়ি। ওই যে কথায় আছে না, সর্ষের মধ্যে ভূত, তাই এখানেও হয়েছে তেমনি। বলো কি? গোপাল? গোপাল! কি ব্যাপার মহারাজ, এই সন্ধ্যের মুখে রানীমাকে নিয়ে আমার বাড়ি, সঙ্গে এত লোকজন কেন মহারাজ? কি হবে এখানে? তোমার শ্রাদ্ধ পিণ্ডি চটকানো হবে। কি খুঁজছেন মন্ত্রী মশাই? হীরের হার, যেটা তুমি লোক দিয়ে চুরি করিয়ে এখানে লুকিয়ে রেখেছো। কোথায় গেল রে? ভুল করছেন মন্ত্রী মশাই, এখানে কোনো হিরে আমি রাখিনি। তুমি না রাখলেই বা, হ্যাঁ,
হীরের হার এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে, কারণ একটু আগে আমি নিজের হাতে এখানে রেখে গেছি। মুখ ফসকে কি বলে ফেললাম রে? হ্যাঁ, শয়তান, তার মানে তুমি নিজে চুরি করিয়ে গোপালের ঘাড়ে দোষ চাপাবে বলে আমার এখানে রেখে গেছেন, তাই তো? কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি যে চলি পাতায় পাতায়। কি বলতে চাইছো, খুলে বলো তো গোপাল। আগে অকারণে বৃদ্ধ পুরোহিত মশাইকে চোর সাজাবার ব্যাপারে মন্ত্রী মশাইয়ের অতি উৎসাহ দেখে আমার প্রথমেই কেমন যেন সন্দেহ হয়েছিল। সন্দেহ আরো গাঢ় হলো যখন ওনার দুই চেলা বটা ঘটার সারা গায়ে মশা কামড়াবার ডুমো ডুমো দাগ দেখলাম। তারপর মনে হলো, কি মনে হলো? মনে হলো যে বৃদ্ধ পুরোহিত মশাইকে যখন ফাঁসাতে পারলেনই না, তখন নিজেকে বাঁচাতে উনি আমাকেই ফাঁসিয়ে দিতে পারেন। তাই গোপাল দাদু আমাদের গোয়েন্দাগিরিতে লাগিয়েছিল। এই নিন রানীমা, হীরের হার মন্ত্রী মশাই রেখে যাবার পর আমি ওটা চাল থেকে নামিয়ে নিয়ে আঁচলে বেঁধে রেখেছিলাম। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, রাধা মাধব তোমায় অনেক দয়া করবেন মা। সেনাপতি, ওটাকে ধরে আগে হাজতে নিয়ে যাও। আমায় ক্ষমা করে দিন মহারাজ, দয়া করে হাজতে পাঠাবেন না, হাজতে পাঠাবেন না। সে আপনি পালিয়ে যাবেন না হাজতে যাবেন সেটা ঠিক করবেন মহারাজ। তবে যাবার আগে আমার ছোট্ট বন্ধুরা আপনাকে একটা উপহার দিতে চায়। হীরের হার চেয়েছিলেন তো আপনি, ওরা তাই আপনাকে একটা মালা দেবে। দে দে দে, শয়তানটাকে ঘুঁটের মালাই পরিয়ে দে, তবে যদিও শিক্ষা হয়। গোপাল, তুমি আর তোমার ছোট্ট বন্ধুরা কাল রাজসভা থেকে চোর ধরে দেবার পুরস্কার পাবে ৫,০০০ টাকা নগদ। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে, পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের